আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে ভাব সম্প্রসারণটি দেখব সেটি হচ্ছে লোভে পাপ, পাপে মৃত্যু। তো চলো প্রথমে আমরা দেখে নেই মূল ভাব। লোভ মানুষকে পাপ কাজে নিয়োজিত করে এবং পাপের পরিণতি হিসেবে আসে জীবনে ভয়াবহ পরিণতি। সম্প্রসারিত ভাব নিজের ভোগের জন্য কোনো কিছু লাভ করার প্রবল বাসনাই লোভ। লোভ মানব জীবনের বড় শত্রু। লোভকে পাপের আধার বলা যেতে পারে, কেননা লোভ মানুষকে পাপ কাজে নিয়োজিত করে। মানব জীবনে লোভের পরিণাম হিসেবে আসে পাপ এবং সেই পাপের পরিণতি হিসেবে আসে মানুষের ধ্বংস। লোভ মানুষকে কোথায় নিয়ে যায়, ইতিহাসে তার অজস্র প্রমাণ রয়েছে। যে ভয়ঙ্কর কাণ্ডগুলো পৃথিবীকে নরকে পরিণত করছে তাদের মূলেই রয়েছে লোভ। মানুষের মনে যখন লোভ লালসা বড় হয়ে দেখা দেয় তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। লোভকে চরিতার্থ করার জন্য মানুষ তখন যে কোনো অসৎ উপায় অবলম্বন করতে প্ররোচিত হয়। পাপের এ পরিণামের জন্য তখন ঘনিয়ে আসে মৃত্যু বা ধ্বংস। মন্তব্য: লোভ মানুষকে পাপের সমুদ্রে অবগাহন করে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাই লোভ লালসাকে পরিহার করে চলা উচিত। কোনো মানুষের মধ্যে যদি লোভ থাকে, লোভ লালসা থাকে, তাহলে ওই মানুষটি যে কোনো অন্যায় খারাপ কাজ করতে পারে। আর এই অন্যায় খারাপ কাজ করার কারণে ওই মানুষকে কি লোভ যেরকম তাকে পাপ কাজের দিকে টানতেছে, আর ওই পাপের কারণে দেখা যাবে একদিন তার মৃত্যু চলে এসেছে। এজন্য যখন মানুষের এই লোভ কোনো মানুষের মধ্যে লোভের কাজ করে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। তখন সে যে কোনো কাজ করতে পারে, যে কোনো খারাপ অন্যায় কাজ করতে পারে। এই যে আমরা দেখি রাস্তার মধ্যে কত চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি কত কিছু হয়, মানুষ যখন কোনো কিছু পাওয়ার আশঙ্কা বেশি লোভ করে ফেলে তখন তার মধ্যে ওই হিতাহিত যে ভালো গুণ থাকা দরকার সেটা তার মধ্যে থাকে না, সেটা তার মধ্যে কাজ করে না। তখন তার মধ্যে মনুষ্যত্ব বোধ কাজ করে না, তখন সে যে কোনো অন্যায় যে কোনো খারাপ কাজ করতে পারে। এজন্য এই লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, মৃত্যুর দিকে নিয়ে যায়। তো আমাদেরও উচিত কোনো অতিরিক্ত কোনো কিছু লোভ না করা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভাব সম্প্রসারণটি তোমাদের ভালো লেগেছে। আর আমাদের ওয়েবসাইটে প্রতিটা ভাব সম্প্রসারণ হচ্ছে 2 থেকে 4টি করে নমুনা দেওয়া আছে। তোমার কাছে যেটা সবচেয়ে সহজ মনে হয় সেটাই শিখে নিবে। তো ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নিও। ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।